আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে জনগণের টাকা লুটপাট করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে জয়ী করলে এসব টাকা ফেরত আনার সব ব্যবস্থা করা হবে। নওগাঁয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শহরের এটিএম মাঠে বক্তব্যে তিনি আরও বলেন, ভাতা নয়, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুব সমাজকে গড়ে তোলা হবে। নওগাঁর জনসভা শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় জামাতের আয়োজনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরে রাজশাহীর গোদাগাড়ী, নাটোর, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে বক্তব্য দেবেন তিনি। একই সাথে দলের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেবেন জামায়াতের আমির। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। ৫৪ বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। এখন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে। সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, জামায়াত আমির নওগাঁ থেকে কখন আসবেন চাঁপাইনবাবগঞ্জে? জনসভাস্থলের সার্বিক চিত্র আমাদেরকে জানান। তামান্না, আনুষ্ঠানিকভাবে এই চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে যে জনসভাটি হচ্ছে সেটিতে জামায়াত আমিরের আসার কথা রয়েছে 12টা 30 মিনিটে, যেটি তিনি নওগাঁর জনসমাবেশ করে তিনি এখানে আসবেন। তো এখন 12টা বাজে, হয়তোবা আধা ঘন্টার মাঝেই তিনি এখানে এসে পৌঁছাবেন। তো এই মুহূর্তে যদি আমি জনসমাবেশের স্থানের যে পরিবেশটির কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো এই প্রাঙ্গণটি সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদিও 12:30 নাগাদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এখানে আসার কথা, কিন্তু সকাল 9টা থেকেই এই অঞ্চলের এই জামাতের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এসে এখানে অবস্থান নিয়েছেন এবং এখন দুপুর 12টা, প্রচণ্ড রোদ এবং উত্তাপ, তার মধ্যেও তারা প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা আছেন, অধীর আগ্রহ নিয়ে আছেন কখন তাদের দলীয় প্রধান এখানে এসে পৌঁছাবেন সেই অপেক্ষায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে স্থানীয় জামাত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখছেন এবং তারা এই অঞ্চলের যে সকল সংকট রয়েছে, সমস্যা রয়েছে সেগুলোকে সবাইকে জানাচ্ছেন এবং তারা এটি বলছেন যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই সকল সমস্যার সমাধান তারা করবেন। এবং এই জনসভাস্থলের প্রাঙ্গণটিকে দুভাগে ভাগ করা হয়েছে, যেখানে এক অংশে পুরুষরা রয়েছেন এবং অন্য অংশে নারীরা রয়েছেন। তো প্রায় 10টার পরেই আসলে এই সমাগম স্থলটি পরিপূর্ণ হয়ে যায় এবং তারপরে গেট বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে যারা আসলে এখানে জায়গা পাননি তারা আশেপাশের উঁচু উঁচু ভবনগুলোতে তারা বসে আছেন এবং আর হয়তোবা আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই এখানে প্রধান অতিথি হিসাবে জামাত আমির তিনি এখানে এসে তার বক্তব্য রাখবেন। তো এই ছিল এখানকার সমস্যা অবস্থা। তামান্না, জানছিলাম জামায়াতের জনসভার খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। কিশোরগঞ্জ 1 আসনে বিদ্রোহী ও 11 দলীয় জোটের প্রার্থীর চাপে
অনেকটা কোণঠাসা বিএনপি মনোনীত প্রার্থী। আসনটিতে দীর্ঘদিন আওয়ামী লীগের রাঘব বোয়ালরা থাকলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি সদর ও হোসেনপুরে। যিনি শহরের উন্নয়ন ও নাগরিক সেবা দিতে পারবেন এমন প্রার্থীকেই আগামী বেছে নেবেন ভোটাররা। কিশোরগঞ্জ থেকে আব্দুল্লাহ মামুনের রিপোর্ট। ছবি তুলেছেন মোখলেসুর রহমান, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি মারুফ আহমেদ। এক সময়ের প্রবাহমান নরসুন্দা নদী তীরে গড়ে উঠেছে অপরিকল্পিত নগর কিশোরগঞ্জ শহর। সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ এক আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এখানে এমপি ছিলেন। শহর কিংবা হোসেনপুর কোথাও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এছাড়া তার আমলে এখানকার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অপরিকল্পিত নগর, সরু রাস্তা, ঘনবসতি সব মিলে অনেকটা অবহেলিত জনপদ কিশোরগঞ্জ এক আসন। যিনি জনগণের জন্য কাজ করবেন, ভোটাররা আগামীতে তাকেই নির্বাচিত করতে চান। যানজট বেশি, লুটচিপা, একটা সিরিয়াস রুগী লয়ে গেলাম, ডেলিভারি রুগী লয়ে গেলাম, দেখা যেতেছে যে যানজটের জন্য সদর যেতে পারি না হাসপাতালে, তখন এত জাম, চিপা রাস্তা। এই লুটগুলি বড় করুক, সুন্দরভাবে যাতে একটা ভরপুর ফ্লাইওভার করে এবং রাস্তাঘাটে যাতে শহরে যাইতে পারি সুন্দরভাবে, যানজট নিরসনে করে। তবে গণভোট কি এ বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই তাদের। আমরা ভোটের অধিকার আমরা কেন্দ্র যাইতে পারছি না। অনেক সময় আমরা চাই শান্তিশিষ্টভাবে যাতে নির্বাচনটা হয়। আমরা চাই যে সুন্দর শৃঙ্খলভাবে যাতে ভোট কেন্দ্রে যেয়ে আমরা ভোট দিতে পারি। অন্যদিকে সকাল সন্ধ্যা প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক, সভা সমাবেশ আর লিফলেট বিতরণ করে ভোট চাইছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা ফিরিস্তি। নির্বাচিত হলে প্রথমার্ধে এই মাদকটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো। নরসুন্দা এটা খরস্রোতা নদী ছিল একসময়, এই নদীটাকে এখন খালে পরিণত করা হয়েছে। তো আমার চিন্তা আছে এই নরসুন্দাকে একটা খরস্রোতা, বিশেষ করে পানির প্রবাহ যাতে থাকে, নরসুন্দাকে খনন করতে হবে। বিপরীতে মাঠে শক্ত অবস্থানে আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম চুন্নু। রাস্তা ঘাটের উন্নয়ন সর্বোপরি আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ব রোড থেকে প্রায় 5.5 কিলোমিটার কিশোরগঞ্জকে পার করে আমি একটা উড়াল সড়ক মৃতপ্রায় নরসুন্দা নদের উপর দিয়ে করতে চাই। বিএনপির ভোটের ভাগাভাগিতে জয়ের স্বপ্ন দেখছে 11 দলীয় জোটের প্রার্থী। মানুষ প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চায় দাবি করে তিনি বলেন, আগামীতে পরিবর্তনের পক্ষে রায় দিবে ভোটাররা। পুরনো ব্যবস্থাপনা যে দুই বড় দল তারা দেশ শাসনের নামে ওই সবগুলা ব্যবস্থাপনার মধ্যে মানুষের যে ত্রুটি বিচ্যুতিতে ভরপুর, ন্যায় ইনসাফ এবং কোনো রকমের দুর্নীতি আমরা করব না এবং করতে দেব না। এই আসনটিতে 5,55,136 জন ভোটার রয়েছেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। খেলার মাঠে রাজনীতির অভিযোগ তুলে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের শাহবাজ শরীফ বলেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত ইসলামাবাদের, যা খুবই উপযুক্ত সিদ্ধান্ত। বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আইসিসি আমলে না নেয়ার পর থেকেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষণা করা হলেও এই প্রথম প্রকাশ করে পাকিস্তান সরকার। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এটি সময় উপযোগী সিদ্ধান্ত। একই সাথে ফেসবুক পোস্টে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ যেহেতু টি-20 বিশ্বকাপ খেলছে না, তাই আগামী বছরে ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাই 3 দলের অদম্য বাংলাদেশ টি-20 কাপ ওয়ানডে ফরম্যাটে হলেই ভালো হতো বলে মনে করেন তিনি। তবে এই টুর্নামেন্টের লক্ষ্য বিশ্বকাপে খেলতে না পারার হতাশাটা কাটিয়ে ক্রিকেটারদের ব্যস্ততায় ফেরানো, এমনটাই জানান বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। মমিনুর রিপনের রিপোর্ট। কোয়ালিফাই করে বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কাটা কাটিয়ে ওঠা কঠিন। ক্রিকেটারদের সেখান থেকে বের করে ব্যস্ততায় রাখতে তাই অদম্য বাংলাদেশ টি-20 কাপের আয়োজন করেছে বিসিবি। খেলোয়াড়দের মানসিক অবস্থা পরিবর্তনে এই টুর্নামেন্ট কাজে আসবে বলে মনে করেন বোর্ড পরিচালক নাজমুল ইসলাম। আমরা যে খেলতে পারিনি, এই কষ্টটা আমাদের কোনোভাবে যদি আমরা সামান্যতম একটু আমরা লাঘব করতে পারি, সেই জন্য আমরা একটা খেলা খেলতে চেয়েছি। অন্তত ছেলেরা খেলায় ফেরত আসুক, ছেলেরা খেলুক,
ছেলেরা অন্তত তাদের দৈনন্দিন কাজের ভিতরে চলে আসুক, এটাই আসলে চাওয়া ছিল। তবে ওয়ানডেতেই নজর দেওয়া উচিত ছিল বিসিবির। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে আগামী বছরের 31 মার্চের মধ্যে সেরা 8-এ ঢুকতে হবে 10 নম্বরে থাকা বাংলাদেশকে। এই প্রতিযোগিতার মাধ্যমেই তার প্রস্তুতি শুরু করা যেত বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। 8টা টিম নিয়ে করলে মনে হয় ভালো হতো, তাতে মোর পার্টিসিপেশন হতো, আরও বেশি প্লেয়াররা খেলতে পারতো। কারণ বাংলাদেশ ক্রিকেট তো এই 35-40টা প্লেয়ার যদি বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের তো আরও প্লেয়াররা আছে, তারাও সুযোগ পেত খেলাটা। কারণ এই বাকি ছেলেগুলো কী করবে আসলে, তারা সব বসে আছে, ঠিক না? বিপিএল শেষ হয়ে গেছে, আজকে ধরেন 23 তারিখে বিপিএল শেষ হলো, প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেল। ক্রিকেট মৌসুম, ভরা মৌসুম চলছে ক্রিকেটের। এখন ক্রিকেট মাঠে নাই, এটা খুবই লজ্জার ব্যাপার আমাদের জন্য আসলে। 3 দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে আগামী 9 ফেব্রুয়ারি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।